আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা ইসলামকে ভুলে গেছি, আমরা দ্বীনকে ভুলে গেছি, আমরা মসজিদকে আবাদ করা ভুলে গেছি, আমরা মাদ্রাসাকে আবাদ করা ভুলে গেছি, আমরা কালমা জানি না, আমরা নামাজ জানি না, আমরা রোজা জানি না, আমরা হজ জানি না, আমরা ইবাদতের মজা জানি না, আমরা কবরে মাটি দেওয়ার দোয়া জানি না, আমরা জানাজার দোয়া জানি না, তবু আমরা মুসলমান। কেন আমরা গরুর গোশত খাই? আমার নাম আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, এই জন্য আমি মুসলমান। দাঁড়িয়ে রাখা ফরজ ওয়াজিব সুন্নাত আমি জানি না, উজু করার পদ্ধতি আমি জানি না, পাখি হাসিল করার পদ্ধতি জানি না, আমার নবীর কোন পদ্ধতি জানি না, নবীর বাপের নাম আমি জানি না, নবীর মায়ের নাম আমি জানি না, নবীর খানদান আমি জানি না, নবী কবে জন্মগ্রহণ করেছিলেন জানি না, কোরআন পড়তে আমি জানি না, হাদিসের লফজ আমি জানি না, তবু আমি মুসলমান। লজ্জা লাগে না? কিসের মুসলমান? কবে চাপবে? এই রক্তটা শরীরের মধ্যে ঠান্ডাভাবেই প্রবাহিত হবে। ইসলাম লড়াই শিখায় না, কথাটা মনে রাখবেন, আমি লড়াইয়ের কথা বলছি না। নবীর তালিম শিখতে হবে, মুসলমান হতে হবে, কোন ইবাদুল্লাহ মুসলিমিন হতে হবে, নিজেকে সচ্চা মুসলমান হতে হবে। আপনি মুসলমান হয়ে যান। আমাকে আপনাকে মোবাইলের দ্বারা, আপনারা কদিন আগে বেলডাঙ্গার ঘটনা শুনেছেন? মোবাইল সকলেই চালান, কান খুলে শুনে দেন, কান খুলে। উত্তেজিত হয়ে অন্যায় পথ অবলম্বন করবেন না, কারণ যারা উত্তেজিত করছে তারা দালাল, তারা শয়তান, তারা খবীর, তারা ইবলিসের কাজ করছে। নামটা ফেসবুকে আল্লাহর পথি, নবীর আশিকে রাসূল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এরকম পোস্ট করা হচ্ছে, বাংলাদেশের ব্যাপারে পোস্ট করা হচ্ছে, ভারতের বিভিন্ন জায়গার ব্যাপারে পোস্ট করা হচ্ছে। আপনাদেরকে খাস করে যুবক সমাজকে বলবো, যা মোবাইলে পোস্ট দেখবেন শেয়ার করতে হবে না। আল্লাহ রসুলের মহব্বতের কারণে একদিকে একটা ফটো আর একদিকে কাবার ঘর, দেখি কে যেতে। আপনি ভোট দিচ্ছেন, ওই ভোটটা দিলে কি আপনার ঈমান বেড়ে যাবে? ওর থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, আপনি নেকি পাবেন। ওর থেকে মা বাপের খিদমত করুন, আপনি নেকি পাবেন। ওর থেকে যে দোকান থেকে মাল কিনে নিয়ে আসছেন, আপনার কাছে টাকা পাবে, টাকাটা শোধ করেন, নেকি পাবেন। ওর থেকে আপনার লেনদেন ক্লিয়ার করুন, নেকি পাবেন। ওর থেকে আপসের মধ্যে সালাম করুন, নেকি পাবেন। ফেসবুকের পোস্ট শেয়ার করলে নেকি পাওয়া যায় না। মানুষকে উত্তেজিত করছে। আজ বেলডাঙ্গার মধ্যে নির্মমভাবে যারা মারা গেল, কিসের কারণে মারা গেল? উত্তেজিত হয়ে শুধু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সত্তা, ভেতরে ইলম নাই, আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না। ঠিক আছে, আপনার জজবাতের আমি কদর করি, কিন্তু জজবাত মানে মানছি না, মানবো না, ঘুরিয়ে দেবো, ভেঙে দেবো। ইসলাম এটা শিখায়? আমার নবী এটা শিখায়? যে অন্যায় করেছে তার সাথে প্রতিশোধ নাও, ততটা নাও যতটা করেছে। যদি আপনাকে 8 কিল মারে, আপনি 1 কিল মারার অধিকার রাখেন, 2 কিল নয়। আপনি মানছি না, মানবো না করে এর দোকান ভেঙে দিলেন, ওর দোকান ভেঙে দিলেন, ওর লুটপাট করে দিলেন। ইসলাম এটা শেখায়? ইসলামী তালিম দেখুন, নবীর কালচার দেখুন। আপনি যেটা আল্লাহু আকবার করে যাচ্ছেন, আল্লাহর নামের বদনাম করার কারণটা আপনি পান খেয়ে রাস্তার মাঝে গুটকার যে দাগগুলো ফেলছেন, আমার নবী ওটা শিখিয়েছে। নোংরা করা আমার নবী শিখিয়েছে। আল্লাহ পবিত্র, ইউহিব্বুত তাহারাত, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করে। কিন্তু বড় আফসোস, মুসলমানের ছেলে শোকেস দিয়ে উকি মারছে। বুঝতে পারছেন তো? গোডাউনের অবস্থা কি বোঝেন? বলে হুজুর বেশি দিন না, 40 দিনই তো হয়েছে, কাটতে হবে, এই ঠান্ডার বাজারে কাটতে হবে। শোকেস দিয়ে উকি মারছে। আমার একটা বন্ধু বর্ধমানে, আপনাদের এখানে লোকের কথা বলবো না, স্যান্ডো গেঞ্জি পরে আছে, অন্য কওমের মুসলিম না, স্যান্ডো গেঞ্জি পরে আছে, সামনে একটা নালা, ওই পারে দাঁড়িয়ে আছে। আমি কথা বলছি, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা, গরমের সময়, আর এদিক দিয়ে উকি মারছে। শোকেসে সাজানো মালপত্র এদিক দিয়ে, বগলের মালপত্র এদিক দিয়ে উকি মারছে। আমি ওকে বলেই ফেললাম, লাস্টে দুর্গন্ধে থাকতে না করে বলে, ভাই রে, যদি শোকেস এত থাকে তো গোডাউনের কি অবস্থা? মুসলমানের ছেলে পাক না পাক জানে না। যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ কটা, বলবে গোসলের ফরজ কেউ বলে 3টে, কেউ বলে 4টে। আমি এক জায়গায় জলসায় জিজ্ঞেস করছি, কি কি? বলছে তেল মাখা, সাবান মাখা, আর পানিতে ডুব মারা, পুকুরে ডুব মারা। ফরজ গোসল, বাপ ছেলেকে ফরজ গোসল শিখাতে গেলে লজ্জা করে, মা মেয়েকে হায়েজের মশলা শিখাতে গেলে লজ্জা হয়। কিন্তু মেয়ের সাথে বসে উলুঙ্গ ফিল্ম দেখতে, কোমর নাচানো দেখতে, পুরো
উলঙ্গ অবস্থায় গান শুনতে লজ্জা হয় না। যত লজ্জা মৌলী সাহেবকে দেখবে, যত লজ্জা কোথায় মৌলানা সাহেবকে দেখবে। পিঠের কাপড় খুলে এমন মুখ ঢাকছে পুরো পিঠ খালি, পেট খালি, পিঠ খালি, মাথার উপর এক মুখটা, বুবুজান ঘুরে বেড়াচ্ছে। আবার কোথায় যাচ্ছে? ওই প্রথমে মাইয়ের বাড়ি বলেছি, ডিজিটাল যুগে ডিজিটাল কান্না। এমন ডিজিটাল যুগ যে বলছে হ্যাঁ গো তোমার চাচার ছেলের ফুপুর মেয়ের নাতি মারা গেছে, বলছে ও ভাই তুই চলে গেলি রে ভাই গো ভাই। তারপর আবার কি বলছে শোনেন, বলছে ছে দুধটাকে ঢেকে রাখবে, আমি চললাম আমার ভাইয়ের বাড়ি রে ভাই গো ভাই। কান্না আসে না? ফেরেশতা বলবে কোথাকার মাল এগুলো? এক ট্রাক্টর লোক যাচ্ছে টোটোই করে, শুধু টোটোই করে লোক ঢুকছে, গিয়ে দেখছে 30টা বেটা ছেলে। কটা বেটা ছেলে? 30টা বেটা ছেলে আর 150টা মেয়ে ছেলে। বলছে কেন? বলে টোটোয় সব মেয়ে ছেলে না, 30টা টোটো এসছে, 30টা বেটা ছেলে, বুঝতে পারছেন? আর বাকি সব মেয়ে ছেলে। সেই জন্য ভাই রাত অনেক হচ্ছে, এখন একজন বক্তা আছেন, যে কথাটা বলছিলাম, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম শব্দ বললেন ইকরা, পড়ো। এই পড়ার কথা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই পড়া মানে রাট্টা মারা নয়, পড়া মানে মাধ্যমিক পাস করা নয়, পড়া মানে উচ্চ মাধ্যমিক পাস করা নয়, পড়া মানে জায়েজ নাজেজ আপনাকে শিখতে হবে, হালাল হারাম আপনাকে শিখতে হবে, বৈধ অবৈধ আপনাকে শিখতে হবে। আপনার মধ্যে এতটা জ্ঞান থাকতে হবে যে জ্ঞানের দ্বারা আল্লাহ রাসূলকে চিনতে পারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা